Yeah, to you. Thank you. Thank you. My name is Nada. দারোয়ান সোলেমান আলী এক পা দু পা করে আস্তে আস্তে গেটের দিকে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই মুহূর্তে একটি সাদা রঙের গাড়ি এসে প্যাঁ প্যাঁ করে হর্ন দিচ্ছে। না এখনো গেট খুলছে না, এখনো গেট খুলছে না। এই মাত্র গেট খুলে দিল, ধীরে ধীরে গাড়ি ধীর গতিতে চলে আসছে এইদিকে এইদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেক করে গাড়িটা আস্তে করে থামলো, গেট থেকে নামলো একটি লাল রঙের মেয়ে। হ্যাঁ, লাল রং চোখে তার কালো চশমা না, কিন্তু চোখে তার কালো চশমা না, চশমাটা আস্তে করে সে কপালের দিকে তুকলো, গোল করার সম্ভাবনা কিন্তু না। এইদিকে সে তাকিয়ে আছে ক্ষিপ্র দৃষ্টিতে। কে আপনি? কিন্তু না, চোখ দিয়ে নাই, গোল করলেন মুখ দিয়ে, গোল গোল গোল। আপনি কে? অপু দা গ্রেট, অপু দা গ্রেট, অপু দা গ্রেট। এভাবেই বছর 3 আগে অপুর সঙ্গে শ্রাবণের পরিচয় ঘটে। মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না, না? মাথা আমার ঠিকই আছে। মাথা ঠিক থাকে তাহলে পাগলের মতো এরকম বকবক করছেন কিসের জন্য? খবরদার, আমাকে পাগল বলবেন না। আপনাকে কে বললো আপনি পাগল? আপনি তো পাগল না, আপনি তো একটা চাষা। আর একটা বাজে কথা বললে আমি কিন্তু এখান থেকে কি করবেন? আমি কিন্তু এখান থেকে লাফ দিয়ে আমার পা ভেঙে ফেলবো। তাই? লাফ দিন দেখি, কত বড় সাহস। আসুন, লাফ দিন। অপু যে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত শ্রাবণ তা জানত না। সিজো মানে ভাঙা, আর ফ্রেনিয়া মানে মন। ভাঙা মনের মানুষও, যার মনটাই ভাঙা, তার কাছে হাত পা ভাঙা তো কোনো ব্যাপারই না। সবকিছু জানবার পর শ্রাবণের কেবলই মনে হচ্ছে সমস্ত দায় যেন তার একার। সে যেন নিজের হাতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে অপুকে। অমন দুর্ব্যবহার না করলে অপু নিশ্চয়ই তেমন করে লাফিয়ে পড়তো না। ভীষণ বেপরোয়া হয়ে ওঠে অপু। ঘরের জিনিসপত্র ভেঙে চুরে তছনছ করে ফেলছে। ঠিক সেই দিনই অপরাধীর মতো সামনে এসে দাঁড়ায় শ্রাবণ। ব্যথা? শ্রাবণী প্রথম আমার কাছে অপুকে নিয়ে আসে। তারপর পুরো 3 বছর আমি আর টানা চিকিৎসা করি। আমার চিকিৎসায় সিজোফ্রেনিয়ার মতো অসুখ ধীরে ধীরে সুস্থ হতে থাকে। আর কেউ জানুক আর না জানুক, আমি জানি আর অপু জানে, শ্রাবণ হচ্ছে অপুর মূল ডাক্তার। অপু যে কখনো সেরে উঠবে এই আশা আমি ছেড়ে দিয়েছিলাম ডাক্তার। সিজোফ্রেনিয়া এমন একটা মেন্টাল ডিসঅর্ডার, এটা কিন্তু সেরে ওঠা খুব মুশকিল। আপনার উপর এখন অনেক কিছু নির্ভর করছে। জানো ডাক্তার, আমাকে সহ্যই করতে পারে না। ছেলেটা আমার
ব্রিলিয়েন্ট ছিল। এম এর পরে ফার্স্ট বিসিএস ক্যাডারে পুলিশে চাকরি হলো, জয়েন করলো। তারপরে আরটি বিসিএস কাস্টমসে চাকরি করবেন। আমি দেখি বয়স চলে যাচ্ছে, ঠিক আছে জয়েন করলো। 2 বছর 3 বছর চাকরি করলো নারায়ণগঞ্জে, তারপর ছেড়ে দিল। এক ধাক্কায় ম্যাজিস্ট্রেটের বাবা থেকে হয়ে গেলাম পাগলের বাবা। হ্যালো হ্যালো, এ তো দেখছি শ্রাবণের মা। শ্রাবণের মা কেন ফোন ধরছে? শ্রাবণ ধরলে কি হয়? কেমন তোর মানুষ রে বাবা, ফোন করে কথা বলে না। সারাদিন যে কি ধকল গেল মা। মা, রাত করে আর বাইরে থাকিস না তো। তুমি এটা কি বলো মা? এখন কি কোনো রাত হলো? এখনো তো 8টাই বাজে নাই। কি বলো? সন্ধ্যা থেকে একটু পর পর ফোনে রিং হচ্ছে, ধরলে কথা বলে না। কে? অপু না তো? তুই এখন অপুতে বাড়ি থেকে এলি না? না, আমি তো আর ওদের বাসায় যাই না। আর অপু তো এখন সুস্থ, ওদের বাসায় যাই আমি কি করবো? না যাওয়াই ভালো। মা, ওদের বাসায় যাওয়া ভালো না খারাপ সেটা পরে ডিসাইড করলেও তো হয়। এখন জানা দরকার বারবার কে ফোন করছে। আচ্ছা, অপুতে বাসায় ফোন করে দেখ তো। বিজি। অনেক শান্তিতে আছি, ভাইয়া একদম সুস্থ। আরে না না, কোনো গন্ডগোল করে না, ভাঙচুর করে না, খুব ভালো আছে। একটু ধরো ভাইয়া, তুমি ফোন করবে? ফোন না কাছি, কাকে ফোন করবো? আচ্ছা হ্যাঁ শোনো, আরে না না, তুমি দেখলে তো ভাইয়াকে এখন চিনতেই পারবে না। আসলে পুরো ক্রেডিটটাই হচ্ছে শ্রাবণের। অন্তরা, এই অন্তরা, আসছি বাবা। এই আমি এখন রাখছি, একটু পরে আবার ফোন করব। ফোনের কাছেই থেকো। মা ধরো না আমার ফোন, আমার ফোন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো ভাইয়া ফোন করছো কাউকে? কাকে ফোন করবো? কাউকে না। অসভ্য বড় ভাইয়ের সামনে প্রেমিকের সঙ্গে কথা বলতে লজ্জা করে না? হ্যাঁ, বাবাকে ওষুধ দিয়ে আসলাম। একটু ধরো তো ভাইয়া, বাবা তোমার কথা জিজ্ঞেস করছিল, একটু দেখে আসো তো, যাও। ইচ্ছে করছে শ্রাবণের সঙ্গে কথা বলতে, তা না বাবার সঙ্গে কথা বলবো? কখন? হ্যাঁ জানো না তো কি হয়েছে। হ্যাঁ এই দেখি 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 দেখি, উঠো 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 উঠো। রে আস্তে আস্তে, লক্ষ্মী ছেলে। দেখি চেহারা, দেখি চুল। স্যার, বিছানাটার কি অবস্থা করে রেখেছেন? হ্যাঁ, এই যে শুনতে পাচ্ছেন কথা, আমি আজকে বিছানা গুছিয়ে দিব। কাল থেকে যদি এসে দেখি যে বিছানা এরকম অগোছালো, আমি কিন্তু আর কখনো আসবো না। আসবো না, মনে থাকবে। ইস,
এটা কেমন কথা? কটা বাজে এখন? এটা কি এখন তোমার খেলার সময়? কথা বলছো না কেন? এখন না তোমার খাওয়ার কথা? কি কথা বলছো না কেন? আমি যদি এরকম আর কখনো দেখি, আমি কিন্তু এটার মতো করে তোমাকে গুলি করে খুন করব, বলে দিলাম। খুন করবে না? খুন করার বাকি রেখেছো কিছু? হ্যাঁ, বাকি রেখেছো কিছু? আমাকে চেনো না তুমি, আমাকে চেনো না। আমাকে শেষ করে দিয়েছো তুমি, শেষ করে। কি রে? আয় বস। জানিস সারা রাত যা ভয় ছিলাম না। কি অপু ভাই নাই? আছে, রুমে আছে, জানা। যাই। এই এই, উনি তো রুমে তো নেই। নেই মানে? আমি তো রুমে দেখলাম না। ঘরেই তো ছিল, কখন বের হলো? সোলাইমান, সোলাইমান, মনোয়ারা। আমি আর বাবা সারা রাত এখানেই বসেছিলাম, একটু পর দেখে আসছিলাম ঘুমাচ্ছে। দেখেছেন সোলাইমান ভাইয়া কখন বেরিয়েছে? ভাইজান? ভাইজান তো বাইরে যায় নাই। কি বলছো এইসব? কিসের দারোয়ানি করো তুমি? আহা অন্তরা, আস্তে। হ্যালো। জানো ভাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে? ঘরে নেই, অথচ সোলাইমান আলী বলছে ঘর থেকে বের হয়নি। শ্রাবণ আসেনি? ওই তো এসে দেখলো ঘরটা ফাঁকা। ও, ফাঁকা মানে বাইরে গেছে? আরে এত বড় একটা মানুষ বাইরে গেল, আর কেউ দেখলো না। তোমরা ঘুমাচ্ছিলে তাই দেখোনি? আমরা না হয় ঘুমিয়েছিলাম, সোলাইমান আলী তো জেগেছিল। নিশ্চয়ই ও বেটা বসে বসে ঘুমাচ্ছিল তাই দেখেনি। ও তো বললো ও জেগেই ছিল। আরে ওটা বললে হবে নাকি? আর তোমার ভাইয়া কি ইনভিজিবল ম্যান নাকি? আমি এখন কি করব বলো তো? শ্রাবণ কিছু না বলে চলে গেছে, বাবাকে ফোনে পাচ্ছি না। তুমি এখন বাসায় চলে আসো প্লিজ, প্লিজ এক্ষুনি বাসায় চলে আসো জামিল। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ অন্তরা মা, বল। কি বাসায় নেই? গেট? হ্যাঁ, দেয়াল টপকে পালিয়েছে। তুমি এখানে? আমি সারা ঢাকা শহর তোমাকে খুঁজে খুঁজে মরছি। আমার মন খারাপ থাকলে আমি এখানে এসে বসে থাকি।
তোমার হঠাৎ মন খারাপ হলো কেন? আমার কেন মন খারাপ হলো তুমি জানো না? আমার মন খারাপ কেন হলো তুমি জানো না? আই আমি জানি তো। কি জানো? আমি জানি। কি? দুদিন আসেনি এর জন্য তো। কেন শুনি? আরে বাবা, তুমি এখন সুস্থ হয়ে গেছো না? এরকম রোজ রোজ আসাটা কেমন দেখায় না? চাচা অন্তরা এটা কি ভাববে বলো? সেই জন্যই তো। সেই জন্য তো কি? কিছু না। মানে ওরা যেন আমাকে বাসা থেকে ডেকে আনে এর জন্য তুমি কাল রাতে পাগলামি করেছো? হুম হুম, দুদিন আসেনি বলে স্যারের একেবারে মেজাজ খারাপ হয়ে গেছে। আমি আসিনি তো কি হচ্ছে, নিজে তো একটা ফোন করে খোঁজ নিতে পারতে। আরে কালকে কতবার ফোন করলাম, শুধু চাচি ধরে। মানে মানে কিছুক্ষণ পর পর ফোন এটা তুমি করতে? হ্যাঁ। আই আমি যখন ফোন ধরেছিলাম তখন কথা বলনি কেন? তখন আমি ফোন করছি দেখি যে ওই অন্তরা এসে সামনে দাঁড়িয়েছে। ও, তার মানে সবার সামনে আমার সঙ্গে কথা বলতে লজ্জা লাগে? আরে লাগবে না। থাক থাক বাবা, একটু লজ্জা শরম থাকা ভালো। এভাবে তাকিয়ে আছো কেন? তুমি দেখতে আমার মার মতো জানো। আমার ছোটবেলায় কি অভ্যেস ছিল জানো? আমি মার চুলে হাত দিতাম, মার চুলে নাক ডুবে ঘুমিয়ে যেতাম। আমি যখন একটু বড় হলাম, মা আমাকে আলাদা রুমে থাকতে দিল। রাতে আমার ঘুম আসতো না। বাবা আবার এটা পছন্দ করতো না। আমি মা বাবার রুমে যে নক করতাম, বাবা বাবা একদিন আমাকে অনেক অনেক মারলো। জানো শ্রাবণ, তোমার কপাল, তোমার চোখ সব আমার মার মতো। চুপ করো তো, আর কিছু বলো না। চুপ চুপ। আমি আর কখনো পাগলামি করবো না। এই যে তুমি যদি মাঝে মাঝে এরকম পাগলামি না করো, আমি তোমার কাছে আসবো কি করে বলো? হ্যাঁ থাক, চলো না একটু রিক্সা দিয়ে ঘুরে আসি। চলো না। চলো। এই সুলেমান, এদিকে আয়। সারাদিন বসে বসে কি করিস? হ্যাঁ, কি করিস? তোমাকে ঘুমাবার জন্য রাখা হয়েছে? একটা জলজান্ত ছেলে দেয়াল নিয়ে চলে গেল, তুমি কি করছিলে? ভাইজান স্যার, দেওয়াল ডিঙ্গা যায় নাই স্যার। স্টপ ইট! অন্তরা, অন্তরা, তুই থানায় ফোন কর। আমি ওকে পুলিশে দেবো, পুলিশে দেবো তোমাকে আমি। বাবা, ওকে পুলিশে দেবার আগে ভাইয়াকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। ঠিক তো, ঠিক আছে, ওটাই করতে হবে। স্টপ ইট কথা। চল চলো। শ্রাবণের সঙ্গে এটা কে? অন্তরার ভাইয়া না? হ্যাঁ। অন্তরা, আরে তোমার ভাইয়া তো শ্রাবণের সঙ্গে। কে বললো? আরে কে বলবে, আমিই তো দেখলাম। এই মাত্র শ্রাবণ আর তোমার ভাইয়া রিক্সা থেকে এসে নামলো আমার চোখের সামনে। ভাইয়া কি ঠিক আছে? স্বাভাবিক? স্বাভাবিক মানে পুরো ভালো মানুষ। শ্রাবণটা যে কি না, আমাকে একটা ফোন করে বলবে না? ছোট লোক একটা। এই তুমি কাকে ছোট লোক বললে? কাকে আবার? শ্রাবণকে। ও, এই কি
ওই ছেলেটা তোমার আর অন্তরের সঙ্গে পড়ে না? আল্লাহ, হ্যাঁ জামিল তো। ওখানে কি করছে? দাঁড়া, ওকে একটু একটু ভরকে দিয়েছি, একটু পাগলামি করে আসি। আই আমাকে দেখলে কি মনে করবে, আবার বাসায় অন্তরাকে বলে দিবে। চুপ চুপ চুপ, তুমি হুট তুলে বসে থাকো, দাঁড়াও। বেশি কিছু করো না আবার। আসসালামু আলাইকুম। ভাইয়ের কাছে কি 50টা টাকা হবে? জি 50টা টাকা। জি 50 টাকা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাইয়া, আপনার সঙ্গে কি শ্রাবণ ছিল না? শ্রাবণ? শ্রাবণ কে? শ্রাবণ তো একটা ঋতুর নাম। শ্রাবণের সঙ্গে কি তোমার কোনো? ছি ছি ছি, কি বলছেন ভাইয়া? না না না, আমার সঙ্গে সম্পর্ক থাকবে কেন? ঠিক আছে, আসো। জি। আসসালামু আলাইকুম। সর্বনাশ, তো দেখছি পুরো পাগল হয়ে গেছে। কি হয়েছে? হ্যাঁ, কিছু না ভাই। পাগল না, পাগলের দেখেছো কি? দাঁড়াও, পাগলের কোনো গান জানো? জি ভাইয়া, গান জানি। গাও। পাগল মন মন রে, মন কেন এত কথা বলে? দৌড়তে 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 দৌড় 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 দৌড়। আমি বনানী থেকে জামিল রেজা চৌধুরীর কথা বলছি। জি স্যার। আমার ছেলে, তার কোনো খোঁজ খবর পেয়েছেন? হ্যাঁ, কি করেন আপনারা বলেন তো? একটা জলজান্ত ইয়াং ম্যান হারিয়ে গেল। বাবা, ওই যে জামিল ফোন করেছিল। জামিল? কোন জামিল? ওই যে আমার আর শ্রাবণের সাথে পড়ে। ও, ওই যে টুপি পরা সোনাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ফোন করে বলল যে শ্রাবণ আর ভাইকে নাকি বনানী বাজারের দিকে যাচ্ছিল রিক্সা। কেমন দেখেছে? সুস্থ দেখেছে না পাগলামি করে ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ হ্যাঁ বাবা, সুস্থ আছে। তুই হয়েছিস না যত নষ্টের গোড়া। হয়তো আমার ছেলে সুস্থ স্বাভাবিক মতন বাইরে কোথাও গেছে, আর তুই সেটাকে নিয়ে হইচই করে একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিস। আমি আবার কি করলাম? আচ্ছা, এখন যদি ওই ছেলেকে ধরে বেঁধে পুলিশ নিয়ে আসে তাহলে কি হবে? হ্যালো, জি আমি রেজা বলছি। জি জি, আমার ছেলেকে পাওয়া গেছে। তাকে আর খোঁজাখুঁজি করার কোনো দরকার নেই। মজা না? খুব মজা। আমি বাসায় যাওয়ার সময় আরো কয়েকটা কিনে নিয়ে যাবো। শ্রাবণ, কি? এই তোমাকে না থাক। আমার কিন্তু মেজাজ খারাপ লাগে। বলো কি? ভাই শ্রাবণ, এই তোমার কি কোনো মেন্টাল প্রবলেম আছে? মানে? না মানে হচ্ছে, বলছি যে যেভাবে তুমি আমার সঙ্গে চালিয়ে যাচ্ছ সেই জন্য। তোমার হঠাৎ করে এই কথাটা মাথায় এলো কেমন করে, আমি বুঝলাম না। না মানে আমার মতো একটা পাগলের সঙ্গে তুমি তাল মিলিয়ে যাচ্ছ সেই জন্য মনে হলো আর কি। তুমি পাগল? তুমি তো পাগল না, তুমি তো ভণ্ড পাগল। বাহ, ভালো শব্দ বলেছো তো। এতদিন ভণ্ড লিডার মানে ভণ্ড নেতা, ভণ্ড সমাজসেবক, ভণ্ড দরবেশ শুনেছি, কিন্তু ভণ্ড পাগল তো কখনো শুনিনি। তোমাকে এই জন্য একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত। খবরদার আমার সাথে পাগলামি করবে না, এখন বলে দিলাম। আরে অ্যাওয়ার্ড দেওয়া তো পাগলামি না। দেখো না কত রকম অ্যাওয়ার্ডের ছড়াছড়ি। এখন তো অ্যাওয়ার্ড কিনতে পাওয়া যায়। এই যে ওই চ্যানেল অ্যাওয়ার্ড, ওই পত্রিকা অ্যাওয়ার্ড, দেশে অ্যাওয়ার্ড, ওই সংগঠন অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ডটা এখন টাকা পয়সার বিনিময়ে পাওয়া যায়। একটু চুপ করো না, একটু অন্য কথা বলো। অন্য কথা না, ঠিক আছে, আর কোনো কথাই বলবো না, শুয়ে পড়বো। আর শোনো না, তুমিও যদি এমন করো তাহলে কার কাজ চাই বলো? একে তো অনেক বয়স হয়েছে, তার ভিতরে পাগল, তার ভিতরে এখন চাকরি বাকরি নাই। কি হয়েছে জানো? সবাই উপদেশ দেয়, কিন্তু কেউ এসে বলে না বাবা আমার মেয়েটাকে বিয়ে করো, বা কোনো মেয়ে এসে বলে না যে আমাকে বিয়ে করবেন। এই তোমার এসব কথা বলতে লজ্জা লাগে না? আরে বিয়ে করতে লজ্জা কি?
আচ্ছা ঠিক আছে। মেহেদি রাঙাবো এই হাত আর ডিগ ডাগ ডিগ ডাগ, কাল হবে আমার বাসরাত আর ডিগ ডাগ ডিগ ডাগ। কি হলো, তোমার মোবাইল বন্ধ কেন? এতক্ষণ ধরে ট্রাই করছি। এসব ফাজলাম মানে কি? এক গ্লাস পানি দাও না প্লিজ। কি হচ্ছে তোমার? এমন করছো কেন? আমার সব কিছু কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। এক গ্লাস পানি দাও না প্লিজ। তারাও দিচ্ছি। আমি তো দেখলাম অপু ভাইয়া শ্রাবণের সঙ্গে রিকশায় স্বাভাবিকভাবে কথা বলছে, একটু পরেই দেখি পুরো পাগল। অন্তরাকে কি এই কথা বলা ঠিক হবে? যেই ঘরের ছেলে পাগল, বাবা পাগল, সেই ঘরের মেয়ে কি সুস্থ? এই নাও। কি হয়েছে বলো তো? কি হয়েছে? মানে আমি অপু ভাইয়াকে শ্রাবণের সঙ্গে দেখিনি। হ্যাঁ, তাহলে কার সঙ্গে দেখেছো? কারোর সঙ্গে না, একা। একা থাকুক আর দোকলা থাকুক, স্বাভাবিক ছিল তো। হ্যাঁ, স্বাভাবিক ভেবেই তো তোমাকে ফোন করলাম, কিন্তু তার একটু পরেই দেখলাম অপু ভাইয়া আমার সামনে এত বড় একটা ইট নিয়ে দাঁড়ালো। মানে? অন্তরা, এতগুলো লোকের সামনে তোমার অপু ভাইয়া আমাকে বললো তুমি এতক্ষণে আমাকে এই কথা বলছো? ফোন করে জানাওনি কেন? তুমি অস্থির হবে ভেবে আমি তোমাকে কিচ্ছু জানাইনি। আশ্চর্য, আমার ভাই পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর আমি অস্থির হব না? বাবা, বাবা, ওনাকে ডাকছো কেন? তোমার মুন্ডে বাট করার জন্য। বাবা, কি হচ্ছে? চেঁচাচ্ছিস কেন? কি হচ্ছে? বাবা, ভাইয়া নাকি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কে বললো? কেউ না, এই মাত্র একজন ফোন করে আমাদের জানালো। ফোন করে কি জানালো? কি আমরা তো কিছু জানি না, তাই না অন্তরা? তুমি আমার চোখের সামনে থেকে বেরো, বেরো এখান থেকে। অন্তরা, তুমি যাও এখান থেকে। স্টুপিড। কিরে অন্তরা, ভাইয়া, কাকে ফোন করছিস? ভাই সারাদিন তুমি কোথায় ছিলে? কোথায় ছিলে মানে? কি আশ্চর্য, কাউকে কিছু বলে যাবে না? কোথায় যাও না যাও কিচ্ছু বলে যাও না কাউকে। অদ্ভুত কথা। বাবা, বাবা, ভাইয়া এসেছে। বাবাকে ডাকছিস কেন? বাবা বাসায় নাকি? হ্যাঁ, এই সময় বাসায়? অফিস যায়নি? গিয়েছিল, সব শুনে টুনে চলে এসেছে। কি শুনে টুনে চলে এসছে? কি যে তুমি সব উল্টাপাল্টা করো না সব সময়। উফ, কি উল্টাপাল্টা? বাবা, তুমি এই সময় বাসায়? সকাল থেকে তুমি কোথায় ছিলে? ওই বাবা, যে ওই ওয়ার্ল্ড ব্যাংকে ওই পপুলেশন প্রজেক্টে ওই কনসালটেন্ট চেয়ে একটা বিজ্ঞাপন দিয়েছে আজকে পত্রিকায়। ভাবলাম যে ঘরে বসে না থেকে একটু ট্রাই করে দেখি, আর আজকেই ছিল ওটা লাস্ট ডেট। এসব করতে করতে বাবা দেরি হয়ে গেল। আচ্ছা বাবা, তুমি খেয়েছো? না। তুই খেয়েছিস? না। তাহলে ওই মনোয়ারাকে খাবার দিতে বললাম, সবাই মিলে খাই। বাবা, আমি একটু ফ্রেশ হয়ে আসি, সারাদিন ধরে একদম ফ্রেশ হয়ে যাই। বাবা, বাবা, ভাইয়া সব মিথ্যা কথা বলছে, সব মিথ্যা কথা বলছে। কিন্তু আমি তো ওর মধ্যে কোনো অ্যাবনর্মালিটি দেখলাম না। তুমি না, তুমি কিচ্ছু বুঝতে পারছো না তো। ভাইয়া, বল। সত্যি করে একটা কথা বলবে? আশ্চর্য, আমি তোর সঙ্গে মিথ্যা কথা বলতে যাবো কেন? শোনো, তুমি আজকে ইট পাটকেল নিয়ে রাস্তায় জামিলকে ধাওয়া করোনি? ইট দিয়ে জামিলকে ধাওয়া? হ্যাঁ। এই তুই শ্রাবণকে ফোন কর, সকাল থেকে ও আমার সঙ্গে ছিল। যা ফোন কর শ্রাবণকে, জিজ্ঞেস কর যে ও আমার সঙ্গে ছিল কিনা। যা। করবই তো।
সামান্য একটু পাগলামিতে এই অবস্থা, আসল পাগলামি তো শুরু করিনি। হ্যালো, ভাইয়া কি সারা সকাল তোর সঙ্গে ছিল? অপু ভাইয়া? হ্যাঁ। ও, তোদের কি জামিলের সাথে দেখা হয়েছে? কই না তো। সকাল থেকে কি করলি তোরা? আরে ওই যে মানে অপু ভাইয়া ওই যে কি ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টে জয়েন করবে তো, তাই ওটা নিয়ে তো ব্যস্ত ছিল। দেখা হয়নি তো? কে বললো তোকে? জামিলের সঙ্গে তোদের দেখাই হয়নি? না। এই তুই বারবার এরকম জামিলের কথা জিজ্ঞেস করছিস কেন? জামিলের কিছু হয়েছে নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখি। ইয়ে, কার সঙ্গে ফোনে কথা বলছিস? শ্রাবণ? কি শ্রাবণ কি বললো? সকাল থেকে আমার সঙ্গে ছিল না? আচ্ছা অন্তরা, ওই তুই যেন কি বলছিল ওই জামিলকে কে যেন ওই এতখানি ইট দিয়ে তাড়া করেছে, এইসব কথা তো কে বলেছে? জামিল? হ্যাঁ। আমার কি মনে হয় জানিস অন্তরা, জামিলের মনে হয় মেন্টাল প্রবলেম আছে। প্রথম থেকে তুই যদি ট্রিটমেন্ট করাতে পারিস তাহলে কিন্তু সেরে যাবে। কিন্তু মনে কর যে এরকম শশার মতো একটা ছেলে সবসময় তুই উপরে থাকে, ওর যদি মাথা ক্র্যাক হয়ে যায় তাহলে তো শেষ। ও তো সবসময় লেংটি পরে রাস্তায় ফ্যাফা করে ঘুরে বেড়াবে। না না না, ট্রিটমেন্ট দরকার। হ্যালো জামিল, তুমি এখন কোথায়? এই তো আমি এইমাত্র বাসা থেকে বেরোলাম। এখন কয়টা বাজে? এখন 2টো। ঠিক 3টায় তুমি আমাদের বাসায় আসবে। কেন অন্তরা? তুমি কি জানো তোমার মেন্টাল প্রবলেম আছে? কিসের প্রবলেম? মেন্টাল প্রবলেম। তুমি এক্ষুনি আসবে, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কি এসব বলছো জাতা? ঠিকই বলছি, রাখলাম। অন্তরা, সোলোমান এগুলো রেখে কোথায় গেল? খালুজান সুলাইমান ভাইরে একেবারে চলে যেতে কইছে। আচ্ছা, তুমি কি আজকে সকালে ওই ভাত মাছ মাংস এগুলো রান্না করেছো? জি করছি। বাবাকে ঠিক মতো খেয়েছে? জি খাইছে। তো বাবা এগুলো খেয়ে থাকলে ওর চাকরি খাচ্ছে কেন? আচ্ছা ঠিক আছে, তুমি সোলোমানকে ঠেকাও। জি বাবা। বাবা বাবা বাবা। আচ্ছা তুমি তো শুনলাম যে মাছ ভাত গোশ সবই খেয়েছো, কি খেয়েছো না? এসব কথা মানে কি? না মানে বলছি যে তোমার পেট তো ভরাই আছে নাকি? হ্যাঁ ভরা। এই ভরা পেটে সোলেমানের মধ্যে একটা লোকের চাকরি তুমি কেন ফেলে? হ্যাঁ অন্তরা, অন্তরা! বাবা, বাবা ডাক্তার ডাকবো? বাবা কি হয়েছে? ডাক্তার মনে ডাকতে হবে। ওকে ওকে আমার সামনে থেকে এক্ষুনি চলে যেতে বল। দাদা আমাকে চলে যেতে বলতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। বাবা, খাওয়া দাওয়ার অভ্যেস আমারও আছে। তুমি যেরকম সোলেমানের চাকরি খেয়েছো, আমি তোমার মান সম্মান খাবো। ভাইয়া, যাও। ভাইয়া শোনো, ভাইয়া ভাইয়া যেও না, ভাইয়া লক্ষ্মীনা, ভাইয়া আমার ভাইয়া শোনো, ভাইয়া প্লিজ, ভাইয়া যেও না তুমি। কি আমাকে পাগল পেয়েছিস না? যা যা ভাইয়া প্লিজ, চুপ। ভাইয়া যেও না, চুপ। ভাইয়া। এই কোথায় গেল ভাইয়া? জামিল, তুমি একটু যাও না ভাইয়ের পেছন পেছন। আমি যাব? আমাকে যদি আবার ধাওয়া করে? উফ, তুমি ভাইয়ের পেছন পেছন ফলো করবে, কোথায় যাচ্ছে কি করছে আমাকে ফোন করে জানাবে। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। যাও না, উফ, যাও।
জামিল ভাইয়া। কেমন আছো তুমি? জি ভালো, আপনি? আমিও ভালো। সকালে তোমাকে ছেড়ে দিয়েছি, কিন্তু বিকেলে তো ছাড়া যায় না। জি জি ভাইয়া। এখানে আসো। কি কি ভাইয়া? আসো আসো। এই জামিল ভাইয়া, এই না না, অপু ভাইয়া, এই এটা কি? জামিল ভাইয়া। কি রে, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? আমার কিছু ভালো লাগছে না মা। অপু কি আবার পাগলামি শুরু করেছে? খাবি, চল। আমার খিদে নেই। আবার কি হলো? তোমার সমস্যাটা কি? নতুন কিছু হয়নি, তুমি যাও, আমাকে একা থাকতে দাও, যাও। তোমার কথা মতন এই পুলিশ সমস্ত পাটটা তন্ন তন্ন করে খুঁজেছে, কোথাও তার পাত্তা নেই। করে কতজনে মাথা ফাটিয়েছে কে জানে। আমার তো মনে হয় ভাইয়া শ্রাবন্ত বাসে আরামই আছে। একটা চড় দিয়ে দাঁত খুলে ফেলবো, যাই এখান থেকে। জি হ্যাঁ হ্যাঁ, না না না, কোনো পাত্তা নেই তার। শোনেন, যদি আপনার বাসায় আসে ধরে ঘরের মধ্যে আটকে ফেলবেন। আমি এবারে চেন দিয়ে আটকাবো তাকে, চেন দিয়ে। ওরকম 7-8টা পাগল খাওয়াবার ক্ষমতা আমার আছে। জি থ্যাংক ইউ। আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ বল। আমার কি মনে হয় জানেন চাচা, অপু ভাইয়াকে কয়েকটা দিয়ে আপনি পাগলা গারদে পাঠিয়ে দিলে খুব ভালো হয়। তার আগে তোমাকে আমি পাগলা গারদে পাঠাবো। সঙ্গে অন্তরাকে পাঠালে মন্দ হয় না। শ্রাবণ। অপু না? শ্রাবণ, শ্রাবণ, তুমি কেমন আছো শ্রাবণ? তুমি এত রাতে এখানে এসেছো কেন? যাও, বাসায় যাও, যাও। তোমাকে দেখতে ইচ্ছে করলো তাই চলে আসলাম। পাগলামি করো না অপু, যাও বাসায় যাও। এত রাতে এখানে থাকাটা তোমার ঠিক হচ্ছে না। আরে আমি কি তোমার এখানে থাকতে এসেছি নাকি? তোমাকে দেখতে ইচ্ছে করলো তাই চলে আসলাম। তুমি বাসায় না গেলে থাকবে কোথায়? পাগলদের থাকার জায়গার অভাব হয় না। ঠিক আছে, যাচ্ছি। আসসালামু আলাইকুম। আই অপু, অপু তুমি যাবে না। অপু, অপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে 50টা টাকা হবে? মাত্র 50 টাকা? হ্যাঁ, 50টা টাকা দিলে আল্লাহ আপনার অনেক ভালো করবে। আমি জানি যে আপনার পরিবারে কোনো সন্ততি নেই। 50টা টাকা দিলে আল্লাহ আপনার কোল ভরে সন্তান দেবে। কি বলছেন এসব? 50টা টাকা দিলে খুব খুশি হব। বুঝতে পারছি না কি বলছেন। সামান্য 50 টাকা? ছি 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 ছি, আই এম সো সরি ভাবি, আই এম সো সরি। কি হয়েছে চাচা? আমার একজন খুব ক্লোজ বন্ধু, তার ওয়াইফের কাছ থেকে অপু গিয়ে ভিক্ষার মতো 250 টাকা চেয়ে নিয়ে এসছে। এবার বুঝতে পেরেছ? মানে আমাদের যেখানে যেখানে যত পরিচিত আছে প্রত্যেকের কাছে গিয়ে সে হাত পাচ্ছে। মান সম্মান আমাদের শেষ হয়ে গেল। কি? অপু, অপু ভাই তোমার ওখানে? কি আবল তাবল বলছো? আই ক্যান্ট বিলিভ ইট। সত্যি? বিশ্বাস না হলে তুই এসে দেখে যা। শোনো শোনো, তুমি কিন্তু ওনাকে যেতে দিবে না। আমি এক্ষুনি রেডি হয়ে আসছি, ঠিক আছে? ওকে ওকে। رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم মা, একটু লবণ হবে? হ্যাঁ হবে।
আপনি আমাকে দেখেছেন, আল্লাহ আপনাকে দেখবে। আচ্ছা মা, এই 50টা টাকা হবে? আপনি দাঁড়ান, আমি দেখছি। তোমাকে আমি আর কখনো কিছু বলবো না অপু। তোমার যেভাবে খুশি বাঁচতে ইচ্ছা হয় তুমি সেভাবে বেঁচে থেকো। আমি কখনো কিচ্ছু বলবো না, কখনো কোনো ব্যাপারে তোমাকে আমি রিকোয়েস্ট করবো না। হ্যাঁ ডাক্তার সাহেব, কেমন আছেন? আছি ভালো। আচ্ছা, আপনি এক্ষুনি একটু অপুদের বাসায় আসুন তো। অপুর অবস্থা তো খুব খারাপ। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ও কি বাসায়? ওকে ওকে, আমি আসছি। কি ব্যাপার, আপনাকে এমন ভাবে বেঁধে রেখেছে কেন? জিজ্ঞেস করেন। আমার জনদরদি পিতা ওয়াহিদ রেজা চৌধুরীকে জিজ্ঞেস করেন। চাচাকে জিজ্ঞেস করতে হবে না, আমার মাথাটা ভালো করে খেয়াল করলে দেখবেন ওকে কেন এখানে বেঁধে রাখা হয়েছে। আপনি আজকাল লোকজনের মাথাটা ফাটান নাকি? আরে ওটা তো মাথা না, তো নারকেল, ঝুনা একটা নারকেল। দেখলে ডাক্তার, দেখলে কিভাবে কথা বলা, দেখলে? আচ্ছা অপু সাহেব, গত 3 বছর আমি আপনার চিকিৎসা করছি, ঠিক না? জি ঠিক। এই 3 বছরে কি আপনার কখনো মনে হয়েছে আমি অযৌক্তিক কোনো কথা বলি কিংবা কোনো কাজ করি? না। এই কয়দিনে আপনি যা যা করেছেন তার একটা তালিকা আমার কাছে আছে। আপনি কি যুক্তি দিয়ে বলতে পারবেন কেন করেছেন এগুলি? প্রত্যেকটা কাজের পেছনে একটা করে লজিক আছে। ওর মাথাটা ফাটিয়েছেন কেন? ও একটা বোকা। অন্তরা ওকে যা বলে ও বোকার মতো তাই বিশ্বাস করে, কারণ ও অন্তরাকে অন্ধের মতো ভালোবাসে। অন্তরাকে ও বিয়ে করতে চায়। ভালোবাসা, বিয়ে করতে চাও, এগুলো কি অন্যায় নাকি? না, মোটেই অন্যায় না। কিন্তু অন্তরা কি তোমাকে বিয়ে করতে চায়? হ্যাঁ চাই তো, অবশ্যই চাই। আরে আমি কখন তোমাকে বিয়ে করতে চেয়েছি? এসব তুমি কি বলছো? এই তাহলে আমি তোমার পিছনে ঘুরঘুর করছি কেন? সেটা তো তোমার ব্যাপার। এবার বোঝেন ডাক্তার, ও যে একটা আহাম্মক, কালকে যদি ওর মাথা আমি না ফাটাতাম, ও যে এত বড় আহাম্মক এটা প্রমাণই হতো না। আচ্ছা বুঝলাম, আপনি মানুষের বাসায় বাসায় গিয়ে ভিক্ষা করেন কেন? এটা কি খুব বড় ধরনের অন্যায়? অবশ্যই অন্যায়। আপনি একটা স্বাস্থ্যবান শিক্ষিত যুবক, আপনি আপনার মেধা দিয়ে, শ্রম দিয়ে অর্থ উপার্জন করবেন, তা না করে আপনি ভিক্ষা করছেন। এবারই বোঝেন, এর উন্মাদ ছাড়া কেউ এই ধরনের কথা বলতে পারে? আচ্ছা ডাক্তার সাহেব, মানুষের কাছ থেকে চেয়ে চিনতে টাকা নেওয়া কি খুব অন্যায়, নাকি জোর করে ঘুষ নেওয়াটা অন্যায়? জোর জবরদস্তি করে নেওয়াটা অন্যায়। তাহলে তো আমার এই বাঁধনটা খুলে আমার শ্রদ্ধেয় বাবার হাতে পড়ানো উচিত। মানে? ডাক্তার সাহেব, আমি না হয় মানুষের কাছ থেকে চেয়ে চিনতে 50-50 করে 200 বা 250 টাকা নিয়েছি, কিন্তু আমার বাবা নামে বেনামে ব্যাংক থেকে বা ঘুষ নিয়ে মোটামুটি
10 থেকে 50 কোটি টাকা বানিয়েছেন। কই, আমার বাবা তো তেমন কোনো ব্যবসা করেন না, খুব যে একটা বড় চাকরি করেন তাও তো না। তাহলে এত টাকা উনি পেলেন কোত্থেকে? 200 বা 250 টাকার জন্য যদি আমার হাত দড়ি দিয়ে বাঁধা হয়, তাহলে 10 বা 50 কোটির জন্য তাকে কি করা উচিত? তাকে কি আপনি দড়ি দিয়ে বাঁধতে পারবেন? আপনার মতো সন্তান যদি প্রতিটি ঘরে ঘরে জন্ম নিত, তাহলে দেশের চেহারাটা বদলে যেত। জানো, এদেশের মানুষকে একটি কথা প্রচার করে দেন, চোরেরা কখনো কারো বাবা হয় না, কারো ভাই হয় না। অপু, ইউ আর রিয়েলি গ্রেট। জান, তোমার কাছে কি 50 টাকা তো হবে? আজকের দিনে 50-এ পোষাবে না। 100? হুম। 500? আরো বেশি। কত?